আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে অক্টাল সংখ্যা 161 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, তো এই অক্টাল সংখ্যাটির বাইনারি মান কত হবে, তাই না? তো অক্টাল থেকে বাইনারি মান নির্ণয় করা কিন্তু একদম সহজ। কিভাবে লক্ষ্য করি, প্রথমে আমরা এই যে 161 সংখ্যাটি এখানে নতুন করে লিখব, এই যে 161। এবার এইগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ হচ্ছে অক্টাল 3 বিটের কোড, তাই এগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান সবার নিচে লিখব। তো 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি কোডের হেল্প নিতে পারি, রাফ করে নিতে পারি, যে 421 এই কোড ধরে 3 বিট বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি এই কোড ধরে 1-এর বাইনারি বের করতে চাই, তাহলে দেখতে হবে 1 সংখ্যাটি প্রথমে দেখব আছে কি না এখানে। হ্যাঁ, 1 আছে সবার শেষে, তো 1 যেখানে আছে সেখানে 1 হবে, আর বাকি দুইটা শূন্য হবে। তাহলে 1 যেখানে আছে সেখানে 1, এই যে 1 আর বাকি দুইটা শূন্য হবে। এটা হচ্ছে 1-এর 3 বিট বাইনারি মান, 1-এর নিচে লিখব। এবার 6-এর 3 বিট বাইনারি মান কত হবে? 6 সংখ্যাটি এইখানে নাই, কিন্তু এই প্রথম দুইটা যোগ করে 6, যেহেতু প্রথম দুইটা যোগ করে 6, যে দুইটা যোগ করে 6 হচ্ছে, তার পরিবর্তে এখানে 1 হবে, আর 1 যোগ করার দরকার নেই, 1-এর পরিবর্তে শূন্য লিখব। 110, এটা হচ্ছে 6-এর বাইনারি, 6-এর নিচে লিখব। অনুরূপভাবে এই 1-এর বাইনারি বের করব, তাই না? তো 1-এর বাইনারি আবার এটাই তো হবে, সেম হবে, 001 001। এটা হচ্ছে 1-এর বাইনারি, এখানে লিখব। এখন অনেকের মনে হতে পারে বামের শূন্যের তো কোনো মূল্য নাই, তাহলে আমি শুধু 1 লিখলেই তো হয় না, এই দুইটা শূন্য সহ লিখতে হবে। এই 001 লিখব, কারণ এই শূন্য বাদ দেওয়া যাবে না। ইচ্ছে করলে বামের শূন্য বাদ দেওয়া যায়, সেটা আমরা ফাইনালে যখন উত্তর লিখব তখন বাদ দিব। প্রথমে আমরা সবগুলো লিখব, তারপরে যখন উত্তর লিখব তখন দেখব কোথায় বাদ দেওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে বাইনারি সংখ্যা। এবার আমরা একত্রে উত্তর লিখব। এই শেষেরটা শেষে লিখলাম, মাঝেরটা মাঝে লিখলাম, প্রথমটা প্রথম লিখলাম, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 2 লিখলাম। তো এই হচ্ছে বাইনারি সংখ্যা। ইচ্ছে করলে এটা উত্তর হিসেবে রাখতে পারি, আর যদি মনে করি না আমার একটু ছোট করে লিখব, তাহলে এই যে বাম দিকের এই শূন্যের কিন্তু কোনো মূল্য নাই, এই বামের শূন্য লিখলেও হয়, না লিখলেও হয়। তা আমি যদি বামের শূন্য বাদ দিতে চাই, তাহলে উত্তর হবে এইটুকু। তো লিখি, এই যে এইটুকু, অর্থাৎ এই বামের শূন্যের যেহেতু মূল্য নাই, বাদ দিয়ে আমরা এইটুকু উত্তর হিসেবে লিখতে পারি। এবং ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারির বেস 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে অনুরূপ নিয়মে আমি একটি অঙ্ক এখানে উপস্থাপন করলাম। এই যে 162, ওর ঠিক পরের সংখ্যাটাই, এই 162 সংখ্যাটির বাইনারি মান কত হবে তা নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এই কামনায়, খোদা হাফেজ।